এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস, ট্রাইবেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রী পরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই। 13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামীর কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে এই আশঙ্কায়। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজসাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে সাফ। এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের ভাষায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারল না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাস হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আরেকটা সাফ করেছে। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেইনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে তো রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায়ে পড়ে, এবারকার বন্যায় আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাত গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম ভাতে বিড়াল মন খারাপ করে। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আরেকটা গর্বের বাহিনী বিডিআর ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার।
লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে, একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে। কারা করে? এই নাজিমউদ্দিন রোডে আমার সৌভাগ্য হয়েছিল একবার আসা, আর অন্যান্য জেলে আরও 2 বার যাওয়া। এই সরকারের খুব মহব্বত ছিল আমার প্রতি। 5 বছর পর পর আমাকে কিছু বিশ্রাম দেওয়ার জন্য গেস্ট হাউসে নিয়ে যেত, আদর করে রাখতো। পানির বিল নিত না, কারেন্টের বিল নিত না, আবার রেশনও দিত কিছু কিছু, থাকারও বিল মাপ। আমি এটাকে জেল বলি না। আপনারা বলবেন তো এটা কি ছিল? এটা বলতে পারেন যে মজলুমের অবকাশ কেন্দ্র ছিল। আচরণ যাই করি, জেল আমি ওইটাকে বলি। শিবে আবু তালেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3টি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন। আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে গিয়েছিল। তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলা ছিল তাদের খাবার। এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। ওইটা ছিল জেল। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয়। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলেমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলেমকে জেলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেল। বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। বিজ্ঞ প্রাজ্ঞ বয়স্ক আলেমদের পায়ে বেড়ি, হাতে কড়া। একদিন আমি একজন এসকর্টের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই একদিকে আসে, ওই যে ভদ্রলোকের পায়ে বেড়ি আর হাতে কড়া, ওইটা খুলে এনে একটু আমার পায়ে আর আমার হাতে লাগাই দাও। কেন বলছেন? আমি বললাম যে ইনি কোরআন হাদিসের উস্তাদ, ইনি হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাগরিদের উস্তাদ, তালাবার উস্তাদ। ইনি ইমামুল হাইয়া উল মাইয়া। তাদের কথায় আমরা মেম্বর থেকে শুনি, চোখের পানি ফেলি। তাদের কথায় মানুষের দিলে আসর হয়। তাদের হাতে লাগিয়েছেন কড়া, পায়ে লাগিয়েছেন বেড়ি, এটা সহ্য হয় না। বললো আপনি চাইলে এটা পারবো না। আমি বললাম তাইলে আমি চোখ ফিরিয়ে নিলাম। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে, কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে, তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে। তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি। অথচ ABCD তাদের দলের চোর ডাকাত খুনি, এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। উলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়নি। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে কৌমি জননী বানায় ফেললেন। লজ্জা আমরা রাখি কোথায়? ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামত করা হয়েছিল। আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই। ওই দিনকার ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না, তারা না বলে দিয়েছেন, সাফ না বলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করো, যাব না ওই সমাবেশে। 2 একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে। আর ওই রকম যারা কৌমি জননী বানিয়েছিলেন, তারা হয়তো তাদের সাগরিদদেরকে নিয়ে এখানে এসেছে। আফসোস, আল্লাহর কোরআন, রসুলের কিতাব, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ লেখাপড়া করে মানুষ কিভাবে এইভাবে নিজের বিবেককে চাপা দিতে পারে? আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন। আমরাও আসুন আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করি, তাদেরও তওবা করা উচিত।